আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস করব। এই একটা ক্লাসের মাধ্যমে আপনার চাকরি গণিত প্রস্তুতির অনেকটুকু কভার হয়ে যাবে। কারণ আজকে আমরা পাটিগণিত অংশের প্রায় 10টা টপিকের উপর, প্রত্যেকটা টপিকের উপর 2টা করে কোশ্চেন আমি সমাধান করাবো এবং কিছু কিছু বেসিক আপনাদেরকে জিজ্ঞেস করব। তো খুব ইন্টারেস্টিং ক্লাসটা হতে যাচ্ছে। আপনারা সবাই রেডি হয়ে যান আজকের এই ক্লাসটা করার জন্য। আর দ্রুত গতিতে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন যে আজকে আমরা খুবই একটা ইন্টারেস্টিং ক্লাস করছি। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমার যেটা 15ই মে থেকে যেটা জবের কোর্সটা শুরু হচ্ছে, সেই কোর্সটা কিন্তু বেসিক থেকে শুরু করে একবারে 0 লেভেলের স্টুডেন্টরা করতে পারবে। তার সাথে এইখানে আমরা বেসিক শিখবো, শর্টকাট শিখবো এবং তার সাথে লিখিত নিয়ম শিখবো। ইভেন বিসিএস লিখিত পর্যন্ত কিন্তু এখানে কাভার হয়ে যাবে। তাই আপনারা 15ই মে যেই কোর্সটা শুরু হচ্ছে সেটাতে ভর্তি হওয়ার জন্য এমপিবিয়ান ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারেন। সেটার লিঙ্ক এটার কমেন্টে দেওয়া আছে, অথবা 01320820824 এই নাম্বারে কল করেও আপনি ভর্তি হতে পারেন। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আমাদের খুবই মজার একটা ক্লাস। সেটা হচ্ছে চাকরি প্রস্তুতির গণিত ক্লাস। ওকে, আসেন। আমাদের প্রথম যেই জিনিসটা আমি যেই কোশ্চেনগুলো করাবো সেটা হচ্ছে শতকরা পার্ট থেকে। আপনাদের শতকরা পার্টে একেবারে প্রথম যেই বেসিক জিনিসটা সবসময় আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে শতকরার মধ্যে যখনই আপনি পার্সেন্ট চিহ্নটা দেখবেন তখনই আপনি মনে রাখবেন এই পার্সেন্ট মানেই হচ্ছে 1/100। পার্সেন্ট মানেই হচ্ছে 1/100। যেহেতু পার্সেন্ট মানে হচ্ছে প্রতি শতে, হ্যাঁ, প্রতি শতে মানে প্রতি 100-র মধ্যে হিসাব। সেই জন্য পার্সেন্ট মানেই 100-র মধ্যে 1, আমরা এটা চিন্তা করব। অর্থাৎ 1% মানে হচ্ছে 1/100। আমি যদি 2% বলি তাহলে 2 × 1/100, পার্সেন্টের জায়গায় 1/100 বসে যাচ্ছে, তার মানে 2/100 আসে, তাই না? 2% মানে 2/100 আসে, তার মানে হচ্ছে 1/50। আচ্ছা, আপনাদেরকে খুবই সহজে যেহেতু আমি এই কথাটা বললাম, আপনারা অনেকেই বলবেন যে এত সহজ কথা বললাম, তাহলে আমরা পার্সেন্টের এই ধরনের অঙ্ক তো ধুমায় একেবারে যে কোনো সময় করে ফেলতে পারবো। আসেন আপনাদেরকে আমি একটা কোশ্চেন দিই, আপনারা পারেন কিনা। সবাই একটু কোশ্চেনটার অ্যান্সার দেন যে 0.5%-এর মান কত? 0.5%-এর মান কত? সবাই একটু অ্যান্সার দেন। আপনাদের 1 নাম্বার অপশন দিলাম, 0.5%-এর মান হচ্ছে 50। বি নাম্বার মান দিলাম 0.5%-এর মান হচ্ছে 50%। সি নাম্বার মান দিলাম 0.5%-এর মান হচ্ছে 0.5। এবং ডি নাম্বার মান দিলাম 0.5%-এর মান হচ্ছে 1/200। সবাই একটু আমাকে এইটার অ্যান্সার দেন, 0.5%-এর মান কত? আমরা দেখেন কত চমৎকার ভাবে করে আমরা কিন্তু বুঝে যাব 0.5%-এর মান কত। আচ্ছা, অসাধারণ। শেখ সুজন সঠিক অ্যান্সার দিয়েছে, আমিনুল ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছে, ধন্যবাদ আমিনুল ইসলামকেও ধন্যবাদ। ওকে, তারপরে অভি সঠিক অ্যান্সার দিয়েছে। আমার যারা স্টুডেন্টরা আছে অসাধারণ, সঠিক অ্যান্সার দিচ্ছে বেশি। ভেরি গুড, খুবই সুন্দর। 0.5% মানে যারা আপনারা অ্যান্সার দিয়েছেন 50 সেটা ভুল, যারা দিয়েছেন 50% সেটাও ভুল, যারা দিয়েছেন 0.5 সেটাও ভুল, যারা দিয়েছেন 1/200 এটা সঠিক। তো এটার অ্যান্সার হবে 1/200। কেন? একটু আগেই আমি বললাম পার্সেন্ট যদি উঠে যায় পার্সেন্টের জায়গাতে 1/100 বসে। তার মানে আমরা 1 আর 1 গুণ করলে 1, নিচে আমাদের 2 আর 100 গুণ করলে হবে 200। তার মানে 0.5% মানে হচ্ছে 1/200। অথবা যদি এইটা আমরা ভগ্নাংশে না প্রকাশ করে আমরা যদি দশমিকে প্রকাশ করতে চাইতাম, তাহলে অ্যান্সারটা এইভাবেও লেখা যাইতো যে 0.5% মানে কি, হাফ মানে কি 0.5 না? তাহলে 0.5% মানে হচ্ছে 0.5%। আর 0.5%-কে আমরা যদি পার্সেন্ট যদি উঠে যায় তাহলে গুণন 1/100 মানে 100 দিয়ে ভাগ হবে। আর 100
দিয়ে ভাগ হলে দুইটা, এই যে 2 ঘর আগে দশমিক চলে আসে, তার মানে মাঝখানে দুইটা শূন্য বসে যাবে, তার মানে 0.005 এটাও অ্যান্সার বলা যাইতো। মানে 1/200 মানে কিন্তু 0.005। মানে যারা বলেছে 0.5% মানে 50%, এইটা একবারে মানে কত একটা মানে ব্রেইন না খাটানোর কথা বুঝেন। এখানেও পার্সেন্ট দেওয়া আছে, এখানেও পার্সেন্ট দেওয়া আছে, এখানেও পার্সেন্ট দেওয়া আছে। 0.5% মানে 50% কেমনে হয়? হাফ মানে কি 50, যে 0.5% মানে 50% হবে? এটা তো অসম্ভব, তাই না? তো অন্যগুলো তো অ্যান্সার হইতে পারে না, কিন্তু আমি তো দেখাই দিলাম যে কি অ্যান্সার হবে। এখন থেকে কিন্তু এই কথাটা আর ভুল করা যাবে না। সবাই ক্লিয়ার? বুঝেছি? ওকে, অসাধারণ। আপনারা যদি এইটা বুঝে থাকেন, এইবার আপনাদেরকে আমি যদি সেকেন্ড আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি, হাফকে শতকরায় প্রকাশ করলে কত হবে? শতকরায় প্রকাশ করলে কত হবে? হাফকে শতকরায় প্রকাশ করলে কত হবে? আচ্ছা, প্রথম অপশন, হাফকে শতকরায় প্রকাশ করলে 50 হবে। বি নাম্বার অপশন 50% হবে। সি নাম্বার অপশন 0.5 হবে। 0.5 হবে, নাকি ডি নাম্বার 1/200% হবে? এইটার অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার দেন। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে যখনই কোনো কিছুর পার্সেন্ট দেওয়া থাকবে, সেখান থেকে যখন আমাকে কোনো সংখ্যা বের করতে বলবে, পার্সেন্টের জায়গায় 1/100 বসবে। কিন্তু একটা ভগ্নাংশ বা একটা দশমিক সংখ্যা বা যে কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে, তাকে যদি আমাকে শতকরায় প্রকাশ করতে বলে, তাহলে করার নিয়মটা হচ্ছে সেই সংখ্যাটা, বলেন সবাই একটু বলেন। বেশিরভাগই সঠিক অ্যান্সার দিয়েছেন। ওকে, যারা সঠিক অ্যান্সার দিয়েছে, বিল্লাল সঠিক অ্যান্সার দিয়েছে। ওকে, ভেরি গুড। হ্যাঁ, খুবই সুন্দর সঠিক অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। ওকে, তাহলে হাফকে আমি যদি শতকরায় প্রকাশ করি, ডেফিনেটলি আমাদের হাফকে শতকরায় প্রকাশ করলে, কোনো কিছুকে শতকরায় প্রকাশ করলে তাকে আমরা 100% দিয়ে গুণ দিব। 100% দিয়ে গুণ দিব। 100% দিয়ে গুণ দিলেই আমাদের হয়ে যাবে, কারণ পার্সেন্টটা থেকে যাবে। কারণ 100% মানে হচ্ছে 1, 100% মানে 1, 100% মানে কি 100/100 মানে 1। কোনো কিছুকে 100% দিয়ে গুণ দিলে ওর কোনো মানের পরিবর্তন হয় না, জাস্ট যেটা হয় সেটা একটা পার্সেন্টেজে পরিণত হয়ে যায়। তাহলে দেখেন, 0.5% মানে হচ্ছে হাফ গুণন 100%। আমি 2 আর 100 কাটাকাটি করলে 50 আসে, তার মানে 50%। তার মানে হাফ মানে 50%, কিন্তু 0.5% মানে কিন্তু 50 না। মানে আপনি উল্টাভাবে যদি চিন্তা করেন, যে এখন আপনাকে যদি আমি বলি যে 50% মানে কত, আপনি কিন্তু বলতেই পারবেন যে 50% মানে এই যে হাফ। 50% মানে হাফ, এই যে দেখেন। কিন্তু 0.5% মানে কিন্তু হাফের পরে কিন্তু পার্সেন্ট দিলে কিন্তু এটা 1/200 হয়ে যাবে। ক্লিয়ার? বুঝেছি? এই জিনিস কিন্তু ভুল করা যাবে না। ভুল করবেন? সবাই কি বুঝেছেন? সবাই ক্লিয়ার হয়েছেন? সবাই ক্লিয়ার? তাহলে এই জায়গাটাকে কখনোই ভুল করা যাবে না। যদি আমার পার্সেন্ট দেওয়া থাকে, ভগ্নাংশে পরিণত করতে বলে বা সংখ্যায় পরিণত করতে বলে, পার্সেন্টের জায়গায় 1/100 বসবে। কিন্তু কোনো কিছুকে পার্সেন্টেজে পরিণত করতে গেলে, মানে শতকরার প্রকাশ করতে গেলে, তাকে 100% দিয়ে আমরা গুণ দিব। ক্লিয়ার? বুঝেছি? ওকে, অসাধারণ, ভেরি গুড। তাহলে আপনাদের জন্য আরেকটা কোশ্চেন, যেমন আপনাকে আমি যদি বলে দেই যে কোনো অপশন বাদ দিয়ে আমি দেই যে 5/4% মানে কত? ধুমধাম করে বলেন তো, 5/4% মানে কত? একটু ধুমধাম করে বলেন, দেখি আপনারা পারেন কিনা। সবাই একটু অ্যান্সার দেন, এটার অ্যান্সার দেন যে এটার মানটা কত। 5/4% মানে আসলে কত? আমি যেই জন্য এই ক্লাসটা আমি আপনাদেরকে এখন পর্যন্ত শতকরার এই জিনিসটা শেখাচ্ছি, কারণ পার্সেন্টটা উঠে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে 1/100। পার্সেন্টটা উঠে গেলে পার্সেন্টের জায়গায় বসবে 1/100। 4 × 4 আর 4×25 হচ্ছে 100, তার মানে 1/100 হচ্ছে 125। 1/100 হচ্ছে 125 হচ্ছে আমাদের অ্যান্সার। এটার অ্যান্সার হচ্ছে 1/125। 5×25 যেহেতু 125। ক্লিয়ার? বুঝেছি সবাই? মানে কখনোই মুখস্থ অঙ্ক করা যাবে না। মুখস্থ অঙ্ক না করে এতটুক জিনিস যদি আপনি শিখে যান, যে আপনাকে যদি এইটা বলা হইতো যে 5/4 ভাগকে শতকরায় প্রকাশ করুন, শতকরায় প্রকাশ করুন,
যখন কোনো কিছুকে শতকরায় প্রকাশ করব তখনকার নিয়মটা হচ্ছে 5/4 গুণন দিব 100%। তখন নিয়মটা হবে এরকম যে 5 একে 5, 5 20 যেহেতু 100, 5/4 আমি যদি শতকরায় প্রকাশ করি তাহলে আসবে 80%। তাহলে এই দুইটা ডিফারেন্স কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই দুইটা ডিফারেন্স যদি আমরা বুঝি, এই টাইপের অঙ্কের কিন্তু আর কোনো ঝামেলা থাকবে না। সবাই কি ক্লিয়ার? বুঝেছি? এই দুই টাইপের কিন্তু ডিফারেন্স আমাকে বুঝতে হবে। আমাকে বলা থাকতে পারে 5/4% মানে কত, তাহলে পার্সেন্টের জায়গায় 1/100 বসাবো, কাহিনী শেষ। কিন্তু এতকে যদি আমার শতকরায় প্রকাশ করতে বলে, যখন শতকরায় প্রকাশ করতে বলবে তাকে আমরা 100% দিয়ে গুণ করে পার্সেন্টটা রেখে দিব, 100 দিয়ে কাটাকাটি করে আমি মানটা বসাই দিব। এই আর কি কাহিনী। অস্থির? সবাই সবাই ক্লিয়ার হয়েছি? ওকে স্যার, আপনার গণিত কোর্স করতে চাই। হ্যাঁ, গণিত কোর্সের লিঙ্ক ওখানে দিয়ে দেওয়া আছে। ওই যে এই নাম্বারে কল করেও ভর্তি হতে পারেন, অথবা এমপিবিয়ান ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারেন। mpbian.com যেটা আছে ওইটাতে গিয়ে প্রায় 5 মাস মেয়াদি কোর্স, বেসিক সব কিছু, এটা একটা মেগা কোর্স আর কি। সব কিছু শিখে যাবেন, 0 লেভেল থেকে একবারে BCS এর রিটেন পর্যন্ত কাভার করা হবে, এরকম একটা কোর্স। ঠিক আছে? ওকে, সব কিছু এক কোর্সের মধ্যে, গণিতের সব কিছু। সপ্তাহে 5 দিন ক্লাস হবে রাত 9টায়। হ্যাঁ, রাত 9টায়, রবিবার থেকে বৃহস্পতিবার 15 মে থেকে ক্লাস হবে। ওকে, তাহলে শতকরার আমরা এক টাইপের টপিক আমরা বুঝলাম। এখন আরেকটা জিনিস সম্পর্কে আমি শতকরার বলবো। প্রত্যেকটা টপিকের 2টা করে জিনিস আমি আপনাদেরকে মূলত শেখাবো। শতকরার আরেকটা জিনিস আপনাদেরকে যদি আজকে আমি শেখাই, সেই শেখানোর বিষয়টা হচ্ছে যে আপনাদের যদি প্রথমত যদি বলা থাকে এরকম যে, ধরেন আপনাকে বলা হইল 180 এর 20% কত? আচ্ছা, 20% না দিই, 20% দিলে জিনিসটা ইজি হচ্ছে, তাই না? আমি দিলাম, মনে করেন 5 এখানে দিলাম 4 ভাগ, এত পার্সেন্ট সমান কত? এরকম একটা কোশ্চেন আপনার থাকতে পারে। অথবা আপনাকে বললাম আমি যে 200 এর শতকরা লিখি যে 200 টাকার শতকরা কত এর মান 80 টাকা। আরেকটা কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, কত টাকার 30% এর মান 120। 3 টাইপের কোশ্চেন আমি এখানে দিয়েছি। 3টা কোশ্চেন আমি এখানে দিয়েছি, খুবই চমৎকারভাবে করে আমরা এগুলো সলভ করব। তো প্রথমত দেখেন, আমাকে যদি কোনো সময় বলা থাকে যে এত এর এত পার্সেন্ট কত, তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে এত এর এত পার্সেন্ট মানে এটা একবারে ডিরেক্ট একটা কোশ্চেনের আনসার আমার এখানে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে 180 এর মানে তো গুণন, এর মানেই হচ্ছে গুণন, এর মানে হচ্ছে গুণন। আর এখানে বলা হয়েছে যে 5/4 পার্সেন্ট, আর পার্সেন্ট মানেই হচ্ছে 1/100। তাহলেই কিন্তু আমার হয়ে গেল যে 180 এর মানে গুণন, 5/4 লিখলাম, আর পার্সেন্টেজের জায়গায় 1/100 বসালাম, কাহিনী শেষ। এখন আমি 0 দিয়ে 0কে কেটে দিলাম। তারপরে আমরা যদি 2 দিয়ে কাটি, তাহলে 2 দুগুণি 4, এখানে আস্তে আস্তে 5 দুগুণি 10, আর তো কাটাকাটি যায় না, তাহলে আমরা এমনিতে এটা 10ও রেখে দিতে পারি। হ্যাঁ, এটা 10টা রেখে দেই। ওকে, তাহলে আমাদের থাকছে এরকম, আমরা যদি এইখানে কাটাকাটি না করে এখানে যদি আমাদের 50 আছে,
তাহলে 50 থাকলে 50 দিয়ে যদি আপনি ভাগ করেন, আচ্ছা এই ধরনের অঙ্ক একটা জিনিস মাথায় রাখেন যে এগুলো ইচ্ছা করলে আপনি একবারে ছোট করে তারপরে আপনাকে ভাগ করে নিতে পারেন। আরেকটা সিস্টেম আমি বলে দেই, খুবই মজার একটা সিস্টেম। সেটা হচ্ছে এখানে দেখেন, আপনি যদি নর্মালি এই অবস্থায় যদি আপনার থাকে, তাহলে আপনি দেখেন যে 18 আছে, 18 আর উপরে 4 আছে, তাহলে 18 আর 4 গুণ করলে হচ্ছে 72, আর নিচে কত আছে বলেন তো, 10 আর 5 গুণ করলে হচ্ছে 50। ভালো করে বুঝেন, 10 আর 5 গুণ করলে 50, এরকম না? দেখেন তো বুঝছেন কি না, বুঝেছেন কি? মানে আমার এই শূন্য কেটে দিলাম, মানে 10 দিয়ে ভাগ করলে তো 0 0 কাটা যায়, তাহলে 18কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 18 হচ্ছে 72 উপরে, আর নিচে হচ্ছে 50। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনাকে শেখাবো, খুবই মজা, দেখেন মজার দেখেন। আপনি এটা কাটাকাটি করে ছোট না করে আপনি যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি এটাকে যদি এই 50টাকে 100 বানাইতে পারেন, আপনার জন্য ভাগ অনেক ইজি হয়ে যাবে। তাই উপরে আর নিচে দুইটাকে আপনি 2 দিয়ে গুণ করেন, মানে 72কেও 2 দিয়ে গুণ করেন, 50কেও 2 দিয়ে গুণ করেন। একই সংখ্যা দ্বারা তো উপর নিচে গুণ করা যায়। কেন 2 দিয়ে গুণ করলাম? তাহলে 72 দ্বিগুণে হয়ে গেল 144, আর 50 দ্বিগুণে হইলো 100। কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করা তো খুবই সহজ। 100 দিয়ে ভাগ করলে কি হবে? 100 দিয়ে ভাগ করলে কি 2 ঘর আগে দশমিক চলে আসবে, তার মানে 1.44। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝলাম? আমি যদি দশমিকে বের করতে হয় তাহলে কিন্তু আমি ধুমধাম করে কিন্তু আমি এটার অ্যান্সার বলে দিতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? আরেকবার একটু আমি এটা বুঝাই দিই। খুবই চমৎকার এই নিয়মটা। আপনাকে যদি দশমিকে অ্যান্সার বের করতে হয়, আপনি যেই কাজটা করবেন, যে এখানে আছে 180, এর মানে গুণন 5/4, এখানে আছে পার্সেন্ট মানে হচ্ছে 1/100 বসালাম, ঠিক আছে? আমি এখন যদি চিন্তা করি যে আমি একটা শূন্যর সাথে আরেকটা শূন্য কেটে দিছি, তাহলে 4 18 উপরে থাকে 72, নিচে থাকে হচ্ছে 5 10 50। 50 দিয়ে আপনি ভাগ করতে পারেন, অথবা আরেকবার কাটাকাটি করে আপনি ইচ্ছা করলে এইটা 36 এখানে 25, হ্যাঁ আপনি 25 36 এভাবে করে ভাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে ভাগ করলেও সেম অ্যান্সারই আসবে। কিন্তু তার চেয়ে একটা সহজ নিয়ম আমি যেটা বলছি, সেটা হচ্ছে এরকম যদি সংখ্যা থাকে যেটাকে আপনি 10 বা 100 বানাই দিতে পারবেন, সেই জিনিসগুলোকে খুবই তাড়াতাড়ি আসলে আপনি মানে ভাগ করে দিতে পারবেন। সেটা কি, উপরেও 2 দিয়ে গুণ করলেন, নিচেও 2 দিয়ে গুণ করলেন। নিচেরটা তাহলে হয়ে গেল কত? 100, উপরেরটা কত হয়ে গেল? 72 দ্বিগুণে 144। তাহলে 100 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 2 ঘর আগে দশমিক আসা, তার মানে 1.44 আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝেছি? সবাই কি বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? একটু সবাই কমেন্ট করেন, সবাই ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, ভেরি গুড। আর এইটার অ্যান্সার কিন্তু আপনার ভগ্নাংশতেও দেওয়া থাকতে পারে। আপনার রিটেনে থাকলে তো যেটা ইচ্ছা সেটাই দিতে পারবেন। আর মানে যদি ভগ্নাংশতে থাকতো তাহলে তো এমন যে আপনি মনে করেন 180 গুণন ছিল 5/4 গুণন ছিল 1/100। আপনার মনে করেন এখানে শূন্য কেটে দিলাম, এখানে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তার মানে আর তো কাটাকাটি যায় না, নিচে আসবে 25 আর উপরে আসবে হচ্ছে 36। এই 36/25ই আপনার অ্যান্সার। এটা ভগ্নাংশে আসলে এইভাবেই অ্যান্সার। অথবা এমনও হইতে পারে আপনি এইভাবে 25 একে 25, তারপরে বিয়োগ করলে আসে 11, 1 পূর্ণ 25-এর 11, এইভাবেও অপশনে দেওয়া থাকতে পারে, তাই না? যে কোনোভাবে করে অপশনে দেওয়া থাকতে পারে। সবাই ক্লিয়ার? এখন আসেন দ্বিতীয় কোশ্চেনটার সিস্টেমটা হলো এরকম যে 200 টাকার কত এর মান, 200 টাকার শতকরা কত এর মান 80 টাকা, এইটা বলেছে। তো এইটা করার বেসিক নিয়ম হচ্ছে এরকম। বেসিক নিয়মটা দেখেন, বেসিক নিয়ম আমার বইয়ে বেসিক নিয়ম এবং শর্টকাট নিয়ম দুইটাই দেওয়া থাকে। আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে, এটার নামটাই বেসিক টু ম্যাজিক ম্যাথ এই জন্য দিয়েছি যে বেসিক নিয়মের সাথে ম্যাজিক নিয়মও থাকে। তাহলে বেসিক নিয়মটাও আছে, আবার পাশে আমি ম্যাজিক নিয়মটাও দেখাবো, তাই না? একটু ম্যাজিক নিয়মটাও দেখাই দিই। ম্যাজিক নিয়ম খেয়াল করেন। তাহলে বেসিক নিয়মটা হচ্ছে এরকম যে 200 এর শতকরা কত এর মান, ধরি 200 এর ক পার্সেন্টের মান হচ্ছে আমাদের 80 টাকা। তাহলে 200 এর ক পার্সেন্ট, সেই কটার মানটাই আমাকে বের করতে হবে। তাহলে 200 গুণন এর মানে গুণন ক পার্সেন্ট মানে ক ভাগ হচ্ছে 100 ইকুয়াল হচ্ছে 80। তাহলে এখন এইখান থেকে আমি যদি কয়ের মান বের করতে চাই, তাহলে এইখানে নিচে যেটা আছে সেটা উপরে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 80 গুণন হবে 100। এখানে যেটা উপরে আছে এটা ডান পাশে গেলে এটা নিচে চলে আসবে।
তার মানে 100 এখানে আসতেছে 2, তা কাটাকাটি করলে এখানে আসতেছে আমাদের 40, তার মানে ক এর মান হচ্ছে 40, অর্থাৎ উত্তর হচ্ছে 40%। কত পার্সেন্ট? অ্যান্সার হচ্ছে 40%। অর্থাৎ 200 এর 40%-এর মান হচ্ছে 80। এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম, যে ধরে নিলাম 200 এর শতকরা কত, তাহলে শতকরা কত মানে ক পার্সেন্টের মান হচ্ছে আমাদের 80 টাকা। তাহলে ক পার্সেন্ট মানে ক ভাগ 100। তাহলে ক এর মান বের করতে গেলে যেটা নিচে আছে এই পাশে গেলে গুণ হয়ে যাবে, ভাগ আছে যেটা সেটা গুণ হয়ে যাবে, গুণ আছে যেটা সেটা ভাগ হয়ে যাবে, তাই না? অস্থির? পারবো আমরা? ওকে, এইবার আসেন ম্যাজিক নিয়ম। ম্যাজিক নিয়মটা আমার বইয়ে সুন্দর করে দেওয়া আছে, বেসিক নিয়মটাও দেওয়া আছে। এইখানে শতকরা কত, সেই শতকরার মানটা বের করতে চাইলে নিয়মটা হচ্ছে যার পরে এর থাকে সেটা থাকবে নিচে। এখানে যেহেতু 200 টাকার মানে 200 টাকা এর, 200 টাকা মানে হচ্ছে 200 টাকা এর, তাহলে যার পরে এর আছে সেটা থাকবে নিচে, যার পরে এর নাই সেটা থাকবে উপরে, এবং ইনটু দিতে হবে আমাদের 100%। এইটা হচ্ছে আমাদের নিয়ম। যার পরে এর থাকে সেটা থাকে নিচে, যার পরে এর থাকে সেটা থাকে নিচে, আর যার পরে এর নাই সেটা থাকে উপরে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 80%। এইটা হচ্ছে আমাদের সিস্টেম, তাই না? ওকে, এরপরের কাহিনী, এই যে কত টাকার 30%-এর মান হচ্ছে 120 টাকা। তো আপনি বেসিক নিয়মটা যদি চিন্তা করেন, বেসিক নিয়মটা হচ্ছে এরকম, বেসিক নিয়ম হচ্ছে এরকম যে কত টাকার, এই কতর জায়গায় আমি ক টাকার আমি ধরে নিব যে ক এর 30%-এর মান হচ্ছে 120। তাহলে অতএব ক গুণন এর মানে তো গুণন, 30% মানে 30 ভাগ 100, আর ইকুয়াল আসতেছে হচ্ছে 120। এইখান থেকে আমি যদি ক এর মান বের করি তাহলে কি পাবো? 100 দিয়ে আমাদের গুণ হচ্ছে, আর 30 দিয়ে আমাদের হচ্ছে ভাগ হচ্ছে, তাই না? তাহলে 30 একে 30, 4 30-এ হচ্ছে আমাদের 120, তাহলে 4 গুণন 100 মানে 400। তার মানে আমাদের অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 400। সবাই কি ক্লিয়ার? বুঝেছি? এই অঙ্কটা আরও একভাবে করে স্টুডেন্টরা, সেটা হচ্ছে 30%-এর মান আমার দেওয়া আছে 120, তাহলে মোট যত টাকা সেটাকে আমরা 100% যদি চিন্তা করি, তাহলে 1%-এর মান হবে 120 ভাগ হচ্ছে 30, তাহলে 100%-এর মানটাই হচ্ছে পুরা টাকাটা, যেই টাকাটা ছিল সেটা হচ্ছে 120 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে 30, ওই সেম কথা আলটিমেটলি 400 টাকাই আসবে। এইটা একটা শর্টকাট নিয়মে আপনি এভাবে করেও করতে পারেন, অথবা ওই যে মানটা দেওয়া আছে তাকে 100 দিয়ে গুণ করে আমি এই 30% দিয়ে আমরা ভাগ করে দিতে পারি। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে খুবই চমৎকারভাবে করে কিন্তু আমরা শতকরার মানে নিয়মগুলো আমরা শিখে গেলাম। তো এইখানে আমরা এইবার আমরা যেই নিয়মগুলো শিখবো সেটা হচ্ছে লাভ ক্ষতি থেকে আমরা দুইটা নিয়ম, আমরা সুন্দর কিছু নিয়ম আমরা শিখি, তাই না? তো আমরা ওকে, ঠিক আছে, তাহলে আমরা শতকরা থেকে যে নিয়মগুলা যে শিখতেছি, লাভ ক্ষতি থেকে যে নিয়মগুলো শিখবো, এগুলো সবগুলাই প্রতিদিন আমরা এরকম করে 10 থেকে 15 মিনিট করে আমরা ক্লাসে অংশগ্রহণ করব এবং শেখা শুরু করব। এবং এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে। এটা বড় একটা ক্লাস হইলে তাহলে দেখা যাবে যে এক ক্লাসেই সব কিছুই করে দিতাম। তবে আপনাদের প্রতিদিন এই সময় করে যদি আমরা 3টার দিকে করে যদি আমরা ক্লাসগুলো নেই, তাহলে মনে হয় আপনারা সবাই খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। যারা এই সময় ক্লাস করতে পারবে না, পরে ভিডিওটা দেখে নেবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই থাক। লাভ ক্ষতি নিয়ে আগামীকালকে ক্লাস হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।